তৃণমূল সরকারের উন্নয়নের প্রচার করতে কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম অঞ্চলে হলো তৃণমূলের কেশিয়ারি বিধানসভা টিম 3-র বিশেষ উন্নয়নমূলক সংলাপ কর্মসূচি। দিনের শুরুতে অভয়নগর শিবালয় মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির মঙ্গল কামনা করা হয়। পরে শিবালয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য বাইক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে তিলাবনী বুথে পৌঁছয়। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে একটি চাটাই বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে রাজ্য তৃণমূল নেত্রী এবং জেলা পরিষদের সদস্যা কল্পনা শীত নাচ করেন। তারপর তিলাবনী থেকে কর্মসূচি পৌঁছয় মহিষামুড়া বুথে। সেখানে একটি স্ট্রিট কর্নারের মাধ্যমে উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। কর্মসূচির শেষ পর্যায়ে পচাখালী বুথে একটা বিশাল মিছিল সংগঠিত হয়। সেখানে স্থানীয় কর্মী এবং সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মন্দিরে পুজো থেকে শুরু করে চাটাই বৈঠক ও মিছিল সব মিলিয়ে ঘৃতগ্রাম অঞ্চলের এই কর্মসূচিটি ছিল যথেষ্ট সক্রিয় এবং জনমুখী। উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সদস্য কল্পনা শীত, ব্লক ও জেলার নেতৃত্ব পবিত্র শীত, ব্লক যুব তৃণমূলের সভাপতি কৌশিক ঘোষ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান প্রমুখ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। বিজেপি এবং নির্বাচন কমিশন মিলিয়ে যে 1.5 কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে পরিকল্পনা, কালকে সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে। আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অপরিকল্পিতভাবে বাংলার মানুষকে হেনস্থা করার জন্য, বাংলায় বিকল্প পথে নির্বাচনে ভোটে জেতার জন্য 1.5 কোটি মানুষের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, যে প্রত্যেক অঞ্চলে আজকে লিস্ট টাঙিয়ে দিতে হবে, প্রত্যেক মানুষকে যে নোটিশ হচ্ছে তাকে কারণ জানাতে হবে। কর্মসূচি আমাদের যে উন্নয়নের সংলাপ কর্মসূচি আজকে দ্বিতীয় দিন আমাদের টিম 3 এই ঘৃতগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমাদের আজকে সকাল থেকে শুরু হয়েছে। আমাদের অভয়নগর শিব মন্দিরে পুজো দিয়ে আমরা বাইক র্যালি করে তিলাবনীতে এসেছি। তিলাবনীতে একটা স্ট্রিট কর্নার হয়েছে। তিলাবনীতে আমাদের এসটি যারা মা বোনেরা আছে তাদের সঙ্গে আমরা একটু নাচানাচি করেছি আনন্দে, কারণ উন্নয়নের সংলাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে পৌঁছাচ্ছে, মানুষ খুশি। সেই তিলাবনী থেকে আমরা আবার বাইক র্যালি করে মহিষামুড়া এসেছি। মহিষামুড়াতে স্ট্রিট কর্নার হয়েছে। তারপরে এখানে আমাদের পচাখালী বুথে এখানে একটু আহারের ব্যবস্থা ছিল, সবাই খেয়ে দিয়ে নিয়ে এই যে মিছিল হবে, র্যালি হবে। তারপরে উন্নয়নের সংলাপ যে একটা দল থেকে যে একটা ক্যালেন্ডারের মতো দেওয়া হয়েছে আমাদের যুব সভাপতি ভাই কৌশিক, সেটা আজকে পাঠ করে সবাইকে এখানে শোনাবে। এটাই আজকে আমাদের কর্মসূচি ছিল। আমাদের অঞ্চল সভাপতি অঙ্কুরদা, আমাদের প্রধান টুকুমণি, আমাদের জেলা সম্পাদক পবিত্রদা, আমাদের কি সাড়া পাচ্ছেন আজকে? সারা মানুষ পুরো আজকে ঘৃতগ্রাম অঞ্চলের যেটুকু বুথে আমরা আজকে গেছি উন্নয়নের সংলাপ কর্মসূচি করতে, পুরো গ্রামের মানুষ পুরো ঘর থেকে আজকে বেরিয়ে এসে শুনেছে, কারণ মানুষ উন্নয়নের সঙ্গে আছে। সেটা বোঝাই যাচ্ছে আজকের এই কর্মসূচি থেকে যে আমাদের যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে আমাদের কেশিয়ারি ব্লক এবং এই ঘৃতগ্রাম অঞ্চল বিপুল ভোটে জয়লাভ করবে। এবার তেল ভরার চিন্তা ছাড়ুন, বাড়িতে নিয়ে আসুন ইলেকট্রিক গাড়ি। আর ভুলে যান বারবার পেট্রোলের দাম বাড়ার সমস্যা। বাড়িতেই চার্জ করুন আর ঘুরে বেড়ান এদিক ওদিক। আপনাদের এলাকায় কবিতা অটোমোবাইল অত্যাধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারিযুক্ত গাড়ি দিচ্ছে আপনাদের জন্য একদম সহজ মূল্যে। এম্পিয়ার কোম্পানির গাড়িগুলিতে রয়েছে অ্যাডভান্স স্মার্ট ফিচার, দ্রুত চার্জিং এবং অসাধারণ মাইলেজ। আপনি একবার চার্জ করলেই 120 কিমি পর্যন্ত যেতে পারবেন। সঙ্গে থাকছে 5 বছরের গ্যারেন্টি। আপনার মনের মতো বিভিন্ন রঙের গাড়ি পেয়ে যাবেন কবিতা অটোমোবাইলে। বড়দিন ও নতুন বছরের ধামাকা অফার চলছে, তাই তাড়াতাড়ি চলে আসুন এম্পিয়ার কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার কবিতা অটোমোবাইল, নাচিন্দা বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। এছাড়াও আমাদের অন্যান্য শাখাগুলি হল রামনগর, মাধাখালী ও মংলামাড়ু। পুরনো পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করারও সুবিধা রয়েছে আমাদের এখানে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।